বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে এঁচোড় চিংড়ি হয়তোবা আপনারা নিশ্চয়ই ট্রাই করেছেন, কিন্তু একদম ঘরোয়া কিছু সিম্পল উপকরণ দিয়ে অনুষ্ঠান বাড়ির মতন একদম পারফেক্ট স্বাদে এঁচোড় চিংড়ি কীভাবে খুব সহজে বাড়িতেই আপনারা তৈরি করে নিতে পারবেন সেটাই আমি এই ভিডিওতে শেয়ার করব। ও সাথে কী এমন স্পেশাল উপকরণ দিলে এঁচোড় চিংড়ির টেস্ট অনেকটাই ভালো আসবে সেটাও আমি আপনাদেরকে জানাবো। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো আমাদের আজকের এই এঁচোড় চিংড়ির রেসিপিটি তৈরি করতে আমি এখানে এঁচোড়টাকে আগে থেকেই কেটে রেখেছি, আর এঁচোড়টাকে একটু মিডিয়াম সাইজ করেই কেটে নিয়েছি। তো এখানে একটা ছোট্ট টিপস, এঁচোড় কেটে নেওয়ার পর এঁচোড়ের মধ্যে যাতে কোনো রকম কালো দাগ চলে না আসে তার জন্য এঁচোড়ের মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে তাতে আমি অ্যাড করলাম হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এবারেই হলুদ জলের মধ্যে এঁচোড়টাকে আমি ভিজিয়ে রেখে দেব কমপক্ষে 10 মিনিটের মতন। এতে দেখবেন এঁচোড়ের মধ্যে কোনো রকম কালো দাগ একদমই আসবে না। এবার 10 মিনিট পর একটা কড়াইতে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল, আর তাতে অ্যাড করব হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার ও একই সাথে অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে নুন। তো এবার জলের সাথে এই তিনটে ইনগ্রেডিয়েন্ট ভালো করে মিশিয়ে নিয়ে এবার 10 মিনিট আগে হলুদ জলে ভিজিয়ে রাখা এঁচোড়গুলোকে আমি দিয়ে দিলাম। বেসিক্যালি এই পর্যায়ে আমরা এঁচোড়টাকে একটু বয়েল করে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় হাইতে রেখেছি, আর হাই ফ্লেমে এঁচোড়টাকে বয়েল করে নেব মিনিমাম 80%-এর মতন। আর বাকি 20% এঁচোড়টা যখন আমরা গ্রেভিতে কুক করব সে সময় কিন্তু বয়েল হয়ে যাবে। তো ফাইনালি এঁচোড়টাকে 80% বয়েল করে নেওয়ার পর এবারেই এঁচোড়গুলোকে আমি তুলে রেখে দিলাম একটা ডিশের মধ্যে। তাহলে এঁচোড়টা আমাদের বয়েল করে নেওয়া হয়ে গেল। এবার নেক্সট এঁচোড় চিংড়ি তৈরি করতে আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম পরিমাণে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ। এবারে চিংড়ি মাছটা ম্যারিনেট করতে আমি অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে রেগুলার সল্ট ও হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এবারেই নুন ও হলুদটা দিয়ে চিংড়ি মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। আর ম্যারিনেট করে নেওয়ার পর এবার ফাইনালি রান্নাটা আমি শুরু করব। আর তার জন্য একটা কড়াইতে আমি দিয়ে দিলাম 100 মিলির মতন সর্ষের তেল। মিডিয়াম টু হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর তেলের মধ্যে অল্প একটু নুন আমি স্প্রিঙ্কেল করে নিলাম, আর তারপর আমি অ্যাড করে নিলাম ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটাকে। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে চিংড়ি মাছটা উল্টে পাল্টে ফ্রাই করে নেব, তবে খুব বেশিক্ষণ সময়ের জন্য কিন্তু একদমই নয়, জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মতন। আর এই 1 থেকে 1.5 মিনিট ফ্রাই করে নেওয়া হয়ে গেলে চিংড়ি মাছটাকে আমি তুলে রেখে দেব একটা ডিশের মধ্যে। কারণ চিংড়ি মাছ যদি খুব বেশি ফ্রাই করা হয় তাহলে কিন্তু এর মধ্যে একটা চিউই ভাব চলে আসে, আর রান্নার পরেও চিংড়ি মাছটা কিন্তু শক্ত হয়ে যায়। তো এবার এঁচোড় চিংড়ি তৈরি করতে আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম পরিমাণে আলু, যেখানে আলুটাকে আমি ঠিক এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো এবার এই আলুগুলোকে চিংড়ি মাছ ফ্রাই করার পর ওই একই তেলেই ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় মিডিয়াম টু হাইতেই রেখেছি, অর্থাৎ মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলোকে ফ্রাই করে নেব। আর এই আলুগুলোকে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করে নেব যতক্ষণ না আলুর মধ্যে একটা হালকা লালচে কালার চলে আসছে। আর ফাইনালি আলুগুলোকে ফ্রাই করে নেওয়ার পর আমি অ্যাড করলাম খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এবার এই হলুদটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিলেই দেখবেন আলুর মধ্যে একটা সুন্দর কালার চলে এসেছে। আর ঠিক এই স্টেজেই আলুগুলোকে তুলে রেখে দেব একটা ডিশের মধ্যে।
আলুগুলোকে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবার ওই একই তেলেই আমরা ফ্রাই করে নেব আগে থেকে 80% বয়েল করে রাখা এঁচোড়টাকে। আর একইভাবে এঁচোড়টাকে আমরা ততক্ষণ পর্যন্ত মিডিয়াম টু হাই ফ্লেমে ফ্রাই করব যতক্ষণ না এঁচোড়ের মধ্যে একটা সুন্দর লালচে কালার চলে আসছে। আর এঁচোড়টাকে 80% বয়েল করে নেওয়ার পর যদি এঁচোড়টাকে এভাবে ফ্রাই করে নেওয়া হয় তাহলে কিন্তু এঁচোড় চিংড়ির টেস্ট সব থেকে বেশি ভালো আসে। তো ফাইনালি এঁচোড়টা মিডিয়াম টু হাই ফ্লেমে লাল লাল করে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবার এই এঁচোড়গুলোকেও আমি তুলে রেখে দিলাম ওই একই ডিশের মধ্যে। এবার নেক্সট গ্রেভির জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম 50 মিলির মতন সর্ষের তেল, আর তাতে ফ্লেভারের জন্য অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে ঘি। এবার এই তেল আর ঘি খুব ভালো করে মিশিয়ে নিয়ে ফোড়নের জন্য অ্যাড করব 1/2 চা চামচ পরিমাণে গোটা সাদা জিরে, 2টো মিডিয়াম সাইজের তেজপাতা, সাথে অ্যাড করব একটা ছোট দারচিনি স্টিক ও 2টো রেগুলার এলাচ। এবার এই মশলাগুলোকে জাস্ট 10 থেকে 15 সেকেন্ডের মতন একটু কুক করে নেওয়ার পর মশলার থেকে ফ্লেভারটা ছেড়ে দিলেই আমি এই স্টেজে এসে অ্যাড করে নিলাম পেঁয়াজ ও টমেটোর পেস্ট। আর এই পেঁয়াজ ও টমেটোটা আমি একসাথেই পেস্ট করেছিলাম, যেখানে আমি পেঁয়াজের ব্যবহার করেছি 150 গ্রাম আর টমেটো 100 গ্রাম। তো এবার মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজ ও টমেটোটা খুব ভালো করে কুক করে নেব যতক্ষণ না পেঁয়াজ ও টমেটোর পেস্টের মধ্যে থেকে অয়েলটা রিলিজ করতে আরম্ভ করছে। আর এটা যতক্ষণে কুক হতে থাকছে ততক্ষণে অন্যদিকে একটা বোলের মধ্যে আমি নিয়ে নেব 1 চা চামচ পরিমাণে জিরে পাউডার, 1/2 চা চামচ পরিমাণে ধনে পাউডার, ঝালের জন্য অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে চিলি পাউডার, আর রঙের জন্য অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার 1/2 কাপের মতন জল অ্যাড করে তাতে আমি অ্যাড করব স্বাদ অনুসারে নুন। এবার একটা মশলার ঘোল তৈরি করে নেব যাতে এর মধ্যে কোনো রকম লাম্পস একদমই না থেকে যায়। অন্যদিকে দেখুন আমাদের পেঁয়াজ ও টমেটোর পেস্টের মধ্যে থেকেও কিন্তু অয়েলটা রিলিজ করে দিয়েছে। এবার তাই এই স্টেজে এসে আমি অ্যাড করলাম তৈরি করে রাখা মশলার ঘোলটা, সাথে অ্যাড করলাম 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এবার সব কিছু ইভেনলি একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে মশলাটা আমাদেরকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এটা কুক করতে করতেই আমি এই স্টেজে অ্যাড করলাম 2 চা চামচ পরিমাণে আদা বাটা ও টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করলাম 1/2 চা চামচ পরিমাণে চিনি। চিনি কিন্তু আমাদের এখানে মাস্ট, এটা কোনোভাবে স্কিপ করলে একদমই চলবে না। তো মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 7 থেকে 8 মিনিট সময় ধরে মশলাটাকে কুক করে নেওয়ার পর মশলার থেকে অয়েলটা সেপারেট হতে আরম্ভ করলেই এবার ঠিক এই স্টেজে এসে আমি অ্যাড করলাম আগে থেকে ফ্রাই করে রাখা এঁচোড়টা। এবার এই এঁচোড়টা মশলার সাথে ফাইনালি একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি অ্যাড করে নেব আগে থেকে ফ্রাই করে রাখা আলুগুলোকে। আর তারপর একইভাবে মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আর ফাইনালি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে মশলার সাথে এঁচোড় ও আলুটাকে কুক হতে দেব 6 থেকে 7 মিনিটের মতন। আর এটা কুক হতে হতে অন্যদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, সাথে অ্যাড করলাম একটা মিডিয়াম সাইজের তেজপাতা, একটা দারচিনি স্টিক, 2টো রেগুলার এলাচ, 1 চা চামচ পরিমাণে গোটা সাদা জিরে, আর অ্যাড করব 1 চা চামচ পরিমাণে গোটা ধনে। এবার লো টু মিডিয়াম ফ্লেমে মশলাগুলো বেশ কিছুক্ষণ ড্রাই রোস্ট করে নেব যতক্ষণ না মশলার থেকে একটা সুন্দর অ্যারোমা বেরোতে আরম্ভ করছে। আর ফাইনালি 1 থেকে 1.5 মিনিট সময় ধরে মশলাগুলোকে রোস্ট করে নেওয়ার পর মশলার থেকে অ্যারোমা বেরোতে আরম্ভ করলেই এবার এই মশলাগুলোকে একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিয়ে
মশলাগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এর থেকে একটা পাউডার পেস্ট করে নিলেই এঁচোড় চিংড়ির স্পেশাল মশলা কিন্তু আমাদের একদম রেডি। অন্যদিকে 8 মিনিট পর ঢাকনা খুলে এই স্টেজে দেখুন মশলার সাথে এঁচোড় ও আলুটা কিন্তু আমাদের একদম পারফেক্ট কুক হয়েছে। আর দেখুন মশলার থেকেও কিন্তু অয়েলটা রিলিজ করে দিয়েছে। এবার তাই এই স্টেজে এসে আমি অ্যাড করলাম ফ্রাই করে রাখা চিংড়ি মাছ। আর তারপর মিডিয়াম ফ্লেমে চিংড়ি মাছটাকে ভালো করে একবার মিশিয়ে নিয়ে এবার সবশেষে গ্রেভিটাকে একটু সেমি গ্রেভি করার জন্য আমি অ্যাড করে নিলাম পরিমাণ মতো গরম জল। এবার ফাইনালি সব কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে সম্পূর্ণ রান্নাটাকে আমি কুক করে নেব 10 মিনিটের মতন। এবার 10 মিনিট পর ঢাকনা খুলে এই স্টেজে দেখুন গ্রেভির থেকে কিন্তু অয়েলটা খুব সুন্দরভাবে রিলিজ করে দিয়েছে। আর এঁচোড় চিংড়িও কিন্তু আমাদের এই স্টেজে অলমোস্ট রেডি। আর তাই সবশেষে আমি অ্যাড করলাম এক চা চামচ পরিমাণে এঁচোড় চিংড়ির স্পেশাল মশলাটা, যেটা আমি আপনাদেরকে একটু আগেই তৈরি করে দেখালাম। আর সাথে অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে ঘি। ঘি কিন্তু মাস্ট, এটা আমাদের স্কিপ করলে একদমই চলবে না। এবার ফাইনালি এই দুটো ইনগ্রেডিয়েন্ট ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতন এঁচোড় চিংড়ি কিন্তু একদম রেডি। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।